নমস্কার সকলকে। পুজো তো চলেই এলো, নিশ্চয়ই তোমরা স্কিন কেয়ার ও হেয়ার কেয়ার শুরু করে দিয়েছো। তাহলে হাত পাগুলো কেন বাদ থাকবে? বাড়িতে বসে খুব সহজে, কম বাজেটে এবং কম সময়ে একটা গ্লোয়িং স্কিন পেয়ে যেতে পারো। চলো তবে কিভাবে স্টেপ বাই স্টেপ করেছি আমি আমার পায়ে, তোমাদের সেটা দেখাই। প্রথমে আমি উষ্ণ গরম জল নিয়েছি। ওই জলের ভেতর আমি শ্যাম্পু ও একটা লেবুর রস ব্যবহার করেছি। তারপর আমি আমার নেলগুলো আমি ভালোভাবে নেল পালিশ রিমুভার দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পর আমি এখানে উষ্ণ গরম জলের ভেতর পাটাকে কম করে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি। তারপর ওই লেবুর খোসাটা দিয়ে ভালোভাবে ম্যাসাজ করে নেব। তারপর একটা ব্রাশ দিয়ে আমি আমার নখগুলো ব্রাশ করে নিচ্ছি যাতে কোনো নোংরা না জমে থাকে। তারপরে ফুট স্ক্রাবার দিয়ে আমি আমার পায়ের গোড়ালিগুলো এবং শক্ত জায়গাগুলো আমি ব্রাশ করে নিচ্ছি। তারপরে আমি আমার পায়ে লাগানোর জন্য আমি একটা স্ক্রাব বানাচ্ছি। সেটা হলো একটা বোল নিয়েছি। ওই বোলের ভেতর আমি 2 চামচ চালের গুঁড়ি, মুলতানি মিট্টি, বেকিং পাউডার, গ্লিসারিন, রোজ ওয়াটার ব্যবহার করেছি। ভালোভাবে এই মিশ্রণটা আমি তৈরি করে নেব। সাথে আমি জলও অ্যাড করেছি যাতে স্মুথ পেস্ট তৈরি হয়। তারপর আমি পায়ের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি অ্যাপ্লাই করছি। 2 পায়ে ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি এই স্ক্রাবটা 10 মিনিট ওয়েট করব শুকনো হওয়ার জন্য। এখন স্ক্রাবটা শুকনো হয়ে যাওয়ার পর আমি একটু জল নিয়ে ভালোভাবে পাটাকে ম্যাসাজ করে নিচ্ছি। আবার ওই গরম জলেই আমি পাটাকে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে। এখন আমি আমার নখগুলোকে আমার নিজের ইচ্ছে মতো একটা শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেলে আমি একটা ময়শ্চারাইজার রেডি করব। এই ময়শ্চারাইজারটা রেডি করতে হলে প্রথমে অ্যালোভেরা জেল ও গ্লিসারিন একসঙ্গে মিক্সড করে নেব। নিয়ে আমার পায়ের ওপর অ্যাপ্লাই করে নেব। ভালোভাবে এই ময়শ্চারাইজারটাকে ম্যাসাজ করে স্কিনে অ্যাবজর্ব হওয়ার একটা সময় দিব। তারপর কিভাবে স্কিনটা গ্লো করছে আপনারা দেখুন। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।